আসসালামু আলাইকুম দর্শক, গরমের জন্য কলিজা ঠান্ডা করা একটা পারফেক্ট ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো লিচুর পুডিং। এই পুডিংটা গরমের জন্য খুবই পারফেক্ট একটা ডেজার্ট এবং এটি খেতে অনেক বেশি মজা হয়। কিভাবে তৈরি করেছি এই লিচুর পুডিং সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই লিচুর পুডিং তৈরি করার জন্য লিচুর সাথে আরও ব্যবহার করেছি আমি ডাবের পানি। আমি একটা প্যানের মধ্যে মেপে মেপে 3 কাপ ডাবের পানি নিয়েছি, আর ডাবের পানিটা কিন্তু অবশ্যই সেকে ব্যবহার করতে হবে। চুলার ফ্লেমটা এই অবস্থায় অফ রয়েছে। হাফ কাপ চিনি ব্যবহার করেছি। যেহেতু ডাবের পানি অনেক বেশি মিষ্টি হয় না, তাই একটু চিনি ব্যবহার করতে হবে। আর এই পুডিংয়ে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ওই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। 3 কাপ ডাবের পানির জন্য আগার আগার পাউডার ব্যবহার করতে হবে 1.5 চা চামচ। প্রতি 1 কাপ ডাবের পানির জন্য হাফ চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। তারপরে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলার ফ্লেমটা অন করে দিতে হবে। চুলার ফ্লেমটা অন করা অবস্থায় কিন্তু আগার আগার পাউডার দিতে যাবে না, এতে করে এটা কিন্তু দলা পেকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। মিডিয়াম ফ্লেমে প্রায় 6 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আগে থেকে রেডি করে একটা মোল্ডের ভিতরে আমি কিছু লিচু ছিলে একটু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। এখন আমি ডাবের পানির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। ডাবের পানির মিশ্রণটা এর মধ্যে দ্রুত ঢেলে দিতে হবে, আর নাহলে কিন্তু এই মিশ্রণটা প্যানের মধ্যে জমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে ঢেলে দেওয়ার পরে আমি উপর থেকে আরও কিছু লিচু দিয়ে তারপরে নর্মাল তাপমাত্রায় প্রায় 30 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে আরও 1 ঘন্টা রেখে ভালো করে সেট করে নিয়েছি। তো এই পর্যায়ে পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর করে জমে গিয়েছে। আমি সাইড থেকে আলগা করে দিয়ে তারপরে পুডিংটাকে আনমোল্ড করে নিয়েছি। আর দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমি লম্বাটে একটা মোল্ডে আজকের এই পুডিংটা তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এখন জাস্ট কেটে পরিবেশন করে নেওয়ার পালা। এটি ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন।